কখন করে সরকার একটি সরকার? আওয়ামী লীগ সরকার কখন করেছিল? আওয়ামী লীগ সরকার কখন বল প্রয়োগ শুরু করেছিল? আওয়ামী লীগ সরকার কখন সভা সমাবেশ নিষিদ্ধ করা শুরু করেছিল? বিএনপি যখন টালমাটাল অবস্থায় 4 দলীয় জোট সরকার কখন সভা সমাবেশগুলো নিষিদ্ধ করত? হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার কোন সময়ে আপনার সভা সমাবেশ নিষিদ্ধ করত? একেবারে যখন পায়ের নিচ থেকে খেয়াল করে মাটি সরতে শুরু করেছে এবং যখন সরকার একটা টালমাটাল অস্থির অবস্থা হয়, সামালই দিতে পারে না, যে কোনো আন্দোলন সামাল দিতে পারে না। এর আগেও বলেছি, বেশ কয়েকবার বলেছি যে আপনার পুরা ধর্ষণ বিরোধী আন্দোলনটা এটা মাঠে মারা যাওয়ার দশা। কেন মাঠে মারা যাওয়ার দশা? আমার মনে এখন অন্য একটা প্রশ্ন জাগছে যে একটা অংশ চায়নাই দেখতেছিল সরকার বিব্রত, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক খারাপের মধ্যে এখন আবার এই ধর্ষণের মচ্ছব শুরু হয়েছে। এইটা একটা বিব্রতকর পরিস্থিতি, সরকারকে রক্ষা করতে হবে বা সরকারের ভিতর থেকে একটা মেকানিজম করা দরকার। আনা হলো লাকিকে, আনা হলোই বলবো, কারণ লাকি বাংলাদেশের নাগরিক, যে কোনো আন্দোলন সংগ্রামে যেতেই পারে। এখন লাকিরে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠছে, ধরো লাকিরে, অ্যারেস্ট করো লাকিরে, গ্রেফতার করো লাকিরে। আমার মনে এখন একটা ভিন্ন সন্দেহ হচ্ছে। প্রধান উপদেষ্টা 10 মার্চ 2025 প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড ভেঙে যে আন্দোলন হয়েছিল এবং সেখানে পুলিশ কর্মকর্তা এডিসি মামুনের উপরে যে আক্রমণ হয়েছিল, এটা কি কোনো ধরনের প্রিপ্ল্যান্ড কিছু? যে অংশ থেকেই হোক না, এবং সেটাকে পুঁজি করে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটার পেছনে আর কি কি থাকতে পারে সেটাও আপনাদেরকে বলবো। সিদ্ধান্তটা অলরেডি অনেকে জেনেছেন, আমি একটু আপনাদেরকে শুধু আবার ধরিয়ে দিতে চাই। দেখেন কতটা স্পর্শকাতর হলে, কতটা সেন্সিটিভ বা কোনো একটা জায়গায় নাড়া পড়ে না থাকলে এই ঘটনাটা ঘটেছে যে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। আচ্ছা, মেনে নেই শুরুতে একটু বেশি হচ্ছিল, মানে ধরেন যে আপনার পাড়া মহল্লায় গরু কাটতে গিয়ে গন্ডগোল হয়েছে, এবার প্রধান উপদেষ্টা বাসভবনমুখী আপনার আন্দোলন কর্মসূচি। জামাতে ইসলামের মতো দল যারা এই সরকারের সঙ্গে অনেক বেশি সহানুভূতিশীল, অনেক বেশি তাদের টিউনিংটা ভালো, তারাও প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কর্মসূচি দিয়েছিল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে। যদিও পরে জামাত এটা পালন করেনি, প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের আমিরের দেখা টাকা হয়েছে। আচ্ছা, এইটা একটু বেশি হচ্ছে, কিন্তু তারপরেও বাংলাদেশে এই জায়গাগুলোকে যখন আন্দোলনের টার্গেট করা হয়, আমরা বলি না যে কোন আন্দোলনকারী গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর যে চেয়ারটা তাকে গিয়ে আক্রান্ত করুক, সেই চেয়ারে যেই বসে থাকুক, আমার পছন্দের অপছন্দের যেই, সেটা আমরা বলি না। কিন্তু আন্দোলন এবং প্রতিবাদের ভাষাটা, আওয়াজটা সে পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা যদি বন্ধ করে দেয়, তাহলে কি আপনার সন্দেহ জাগবে না যে ডালমে কুচ কালা হয়? ভেতরে তো নানান রকম অশান্তি, অস্থিরতার কথা শোনা যায়। সেনাবাহিনী বিবৃতি দিয়ে কত কিছু ক্লিয়ারিফাই করছে। এই সময় যখন এই খবর যে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ, একটু শুনি। বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। বৃহস্পতিবার এটা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 29 ধারা অর্পিত ক্ষমতা বলে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায়, মানে হোটেল কন্টিনেন্টাল মোড়, ওই দিন যেখানে ঝামেলাটা হয়েছিল, দেখেন শাহবাগ মোড়েও নিষিদ্ধ হয়েছে। মাহফুজ আলম উপদেষ্টা, তথ্য উপদেষ্টা বলছেন শাহবাগী বলে সবাইকে সিল না দিতে। শাহবাগ মোড়েও আর ডেমনস্ট্রেশন করা যাবে না। যেই শাহবাগ থেকে বলতে পারি এই অন্তর্বর্তী সরকারের জন্ম, সেখানেও মিছিল, সমাবেশ কোনো কিছু করা যাবে না। কাকরাইল মোড়, মিন্টু রোড, যে কোনো ধরনের সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। কখন করে সরকার একটি সরকার? আওয়ামী লীগ সরকার কখন করেছিল? আওয়ামী লীগ সরকার কখন বল প্রয়োগ শুরু করেছিল? আওয়ামী লীগ সরকার কখন সভা সমাবেশ নিষিদ্ধ করা শুরু করেছিল? বিএনপি যখন টালমাটাল অবস্থায় 4 দলীয় জোট সরকার কখন সভা সমাবেশগুলো নিষিদ্ধ করত? হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার কোন সময়ে আপনার সভা সমাবেশ নিষিদ্ধ করত? একেবারে যখন পায়ের নিচ থেকে খেয়াল করে মাটি সরতে শুরু করেছে এবং যখন সরকার একটা টালমাটাল অস্থির অবস্থা হয়, সামালই দিতে পারে না, যে কোনো আন্দোলন সামাল দিতে পারে না। ওই দিন কয়েকটা মেয়ে, 60-70 জন ছেলে মেয়ে গিয়ে আন্দোলন করেছে, তারা তো জঙ্গি না, সশস্ত্র গ্রুপ না। এই টাইপের জিনিস পুলিশের ট্যাকেল দেওয়ার বহু ট্রেনিং আছে। ট্যাকেল এখন আর দিবে না, কারণ ভেতরে ভয় কি?